একবিংশ শতাব্দীর ফুটবল দুনিয়ায় অবিশ্বাস্য সব গোলের দেখা পাওয়া যাচ্ছে হরহামেশাই। তবু ফিফার চোখে শতাব্দীর সেরা গোল হিসেবে ঠাঁই পেয়েছে ফুটবলের রাজপুত্র ম্যারাডোনার সেই গোলটা। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার করা দুটি গোলের দ্বিতীয়টি সে সময়ের তো বটেই, এখনকার দর্শকদের জন্য রীতিমতো এক বিস্ময়। চলুন আপনাদের নিয়ে ঘুরে আসি ১৯৮৬ এর ২২ জুনের মেক্সিকো আজটেক স্টেডিয়ামে। ১৯৮২ এর বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ব্রাজিলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। তাই ৮৬ এর বিশ্বকাপটা ছিল ৭৮ চ্যাম্পিয়নদের সম্মান পুনরুদ্ধারের টুর্নামেন্ট, আর সেই স্কোয়াডেই ছিলেন ব্যাড বয় দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। কোয়ার্টার ফাইনালে দেখা হয় চিরশত্রু ইংল্যান্ডের সাথে। ম্যাচের ৫১ মিনিটে ম্যারাডোনা রেফারির চোখে ফাঁকি দিয়ে হাতের সাহায্যে বল পাঠিয়ে দেন ইংল্যান্ডের জালে। গোলকিপার হ্যান্ডবলের দাবি তুললেও কর্ণপাত করলেন না রেফারি। এর ঠিক ৪ মিনিট পরেই রচনা হলো আরেক মহাকাব্যের, যা ঘুচিয়ে দিল ম্যারাডোনার আগের গোলটার সব কলঙ্ক। মাত্র ১১ সেকেন্ডে ৬৮ মিটার দৌড়ে তিনি করলেন দ্বিতীয় গোল, কাটালেন ৬ জনকে। ম্যারাডোনা নামক শিল্পীর আঁকা তুলির আঁচড় জায়গা করে নিল ফিফার রেকর্ড বুকে গোল অফ দ্য সেঞ্চুরি হিসেবে। বিখ্যাত ক্রীড়া বিষয়ক সাময়িকী স্পোর্টস 360-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফুটবল ঈশ্বর জানিয়েছিলেন সে গোলটার আদ্যপান্ত। সেদিন ভেন্যু অ্যাজটেক স্টেডিয়ামের অবস্থা ছিল রীতিমতো বেহাল। এখানে ওখানে পানি জমে একাকার অবস্থা। মাঠের এই বাজে অবস্থায় ড্রিবলিং করা বেশ দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। ম্যারাডোনা যখন ড্রিবলিং করে এগিয়ে যাচ্ছেন তখন খেয়াল করলেন ইংলিশ ফুটবলার পিটার রিড তাকে ট্যাকেল করার জন্য এগিয়ে আসছেন, কিন্তু হঠাৎ রিড তাকে তাড়া করা থামিয়ে দিল। এই ব্যাপারে ম্যারাডোনা যখন রিডকে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি জানান তিনি ম্যারাডোনাকে ধরতেই পারতেন না। যতবার ধরার জন্য সামনে এগিয়েছেন তিনি দেখলেন ম্যারাডোনা তার থেকে এক হাত সামনে এগিয়ে রয়েছেন, তাই হাল ছেড়ে তিনি ঠায় দাঁড়িয়ে থাকলেন। ম্যারাডোনা ছুটছেন তখন বল নিয়ে। তার সাপোর্টে রয়েছেন অন্য দুই আর্জেন্টাইন, বুরচাগা আর ভালদানো। গার্ডে রয়েছে দুই ইংলিশ ডিফেন্ডার, টেরি বুচার আর ফেনউইক। এমন একটা ক্রুশাল সিচুয়েশনে ভুল করে বসলেন ফেনউইক। তিনি বুরচাগাকে পাহারা দিবেন নাকি ম্যারাডোনাকে ঠেকাবেন সিদ্ধান্ত নিতে পারলেন না। ফলাফল তিনি কলাগাছের মতো ঠায় দাঁড়িয়ে পড়লেন। ম্যারাডোনা যখন বল নিয়ে একদম ডি বক্সের মধ্যে, লক্ষ্য করলেন গোলকিপার শিল্টন বেশ নার্ভাস অবস্থায় রয়েছেন। ম্যারাডোনা একটা টোকা দিয়ে শিল্টনের পাশ কাটিয়ে বলটা জালে জড়ালেন। এই বিখ্যাত গোলের পর রাগে ইংলিশ ফুটবলার বুচার ম্যারাডোনার পায়ে সজোরে একটা লাথি মারেন। ম্যারাডোনা জানান এমন আঘাতের অভিজ্ঞতা নাকি তার খুব বেশি হয়নি। সেবার পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে নেয় আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার কপালে প্রশংসার সাথে সাথে চিরদিনের জন্য জোটে চোর খেতাব। অবশ্য ম্যারাডোনা এসব ফু মেরেই উড়িয়ে দেন। তার মতে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করে ইংল্যান্ডের পকেট মারার মতো আনন্দ হয়েছে তার। আর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন এই গোল ১০০% বৈধ, কারণ রেফারি একে বৈধ বলে রায় দিয়েছেন। আর রেফারির সততা নিয়ে প্রশ্ন করব, আমি মোটেও এমন মানুষ নই। বিষয়ভিত্তিক ফুটবল খেলার সময়ও হাত দিয়ে গোল করেছিলেন ম্যারাডোনা। এক রেফারি তাকে এরকমটি ভবিষ্যতে আবারও করতে নিষেধ করায় তিনি বলেন সরি, তবে আমি কথা দিতে পারছি না। যাই হোক, এর বিতর্কিত গোলটি ম্যারাডোনার জীবন থেকে বাদ দিলেও তার শ্রেষ্ঠত্বে বিন্দুমাত্র টান পড়বে না। তার খেলা দর্শককে চোখের প্রশান্তি দিয়েছে বহু বছর, এমনকি তার মৃত্যুর পরেও। এখনও আপনার চোখে সবচেয়ে সেরা গোল কোনটা জানাতে ভুলবেন না কিন্তু।